আমাদের ডে টু ডে প্র্যাকটিসে প্রায়শই একটা কোয়েশ্চেন ফেস করতে হয় যে কি ওষুধ আছে স্পার্ম, ধরুন আপনার কাউন্ট কম এলো বা আমরা বললাম স্পার্মের কোয়ালিটি খারাপ আছে, সঙ্গে সঙ্গে প্রশ্ন হয় কি যে কি ওষুধ খেলে এটা ভালো হয়ে যাবে, বা কেউ যদি বলে আমার স্পার্মকে ভালো রাখতে গেলে আমি কি ওষুধ খাবো। দেখুন, টু বি অনেস্ট, ওষুধ বলতে ফার্স্ট অফ অল আগে দেখতে হবে কার কি কারণে কম, কতটা কম, এর গ্রেডেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। এই জন্য স্পার্মের কাউন্ট কোথায় করেছেন সেটা ভীষণ ইম্পর্টেন্ট। কে আপনার নর্মাল বলছে বা কে আপনাকে অ্যাবনর্মাল বলছে, বা একটাও আছে কি নেই। অনেকে যেমন ধরুন কারো যদি অ্যাজোস্পার্মিয়া, একটাও স্পার্ম নেই, সেই ক্ষেত্রে কোনো ওষুধ দিয়ে কিন্তু পৃথিবীর এটা আপনাকে ঠিক করা যাবে না। কিন্তু যখন কম থাকছে, সেই কমের লেভেলটা কনসেন্ট্রেশনে কম হচ্ছে না টোটাল কাউন্টে দেখা যাচ্ছে যে ভালো, কিন্তু কনসেন্ট্রেশন ভালো কিন্তু মোটিলিটিতে খারাপ, বা সবই ঠিক আছে দেখা যাচ্ছে যে মরফোলজি সবকটা স্পার্মের লুক ইজ অ্যাবনর্মাল। তো এই ব্যাপারটার আগে আপনাকে ফিডব্যাকটা নিতে গেলে আপনাকে এই জিনিসটার আগে অ্যাসেসমেন্টটা আমাদের করতে হবে যে কার কোথায় কম। কম বা খারাপ মানে হচ্ছে কাউন্টটাও দেখতে হবে, তার মোটিলিটিতে প্রবলেম আছে, মরফোলজিতে প্রবলেম আছে, এইগুলো অ্যাসেস করে আমরা বলতে চেষ্টা করি বোঝার যে কোথায় প্রবলেম হচ্ছে। তার সাথে কিছু ন্যাচারালি কোয়েশ্চেন থাকে যে ফ্রিকোয়েন্সি অফ ইন্টারকোর্স, তাতে কোনো প্রবলেম আছে কিনা, ডিজায়ারে প্রবলেম আছে কিনা, এগুলো সবই কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা একটার সাথে জড়িত। যেমন যদি কারোর একটা বডিতে ধরুন হরমোনের প্রবলেম হলো, তো তার সাথে তার প্রত্যেকটা, যেমন স্পার্ম কোয়ালিটি ডিক্লাইন করছে, তেমনি তার দেখা যাচ্ছে আর্যেও প্রবলেম হচ্ছে, তার ইরেকশনে প্রবলেম আসছে, অনেক কিছু প্রবলেম। তো এটাকে একটা মানে একটা ওভারঅল দেখতে হবে, নট একটা পয়েন্টের থেকে একটা ম্যাজিক সলিউশন কিছু আছে দিয়ে দিলেই ঠিক হয়ে গেল, এরকম ব্যাপার না। তাতে লাইফস্টাইল আসছে, তাতে তার কোনো ডিজিজ আছে কিনা সেটা কন্ট্রোল আসছে। এর সাথে ধরুন মেডিসিন বলতে ম্যাক্সিমাম হচ্ছে যা প্রিপারেশনস আমরা দিয়ে থাকি সেগুলো হচ্ছে যাদের মোটিলিটি, বাকি প্যারামিটার ঠিক আছে, মোটিলিটি মরফোলজির সামান্য কিছু প্রবলেম আছে, সেইটা ইমপ্রুভ করতে কিছু মাল্টিভিটামিন নিউট্রিয়েন্টস যেগুলো ধরুন যেগুলো আমরা ভাবছি যে তার ডায়েটে হয়তো ল্যাক হচ্ছে, সেইগুলো আমরা অ্যাড করার চেষ্টা করি। তার মধ্যে একটা খুব কমন কম্পোনেন্ট এখন অ্যাড করা হয়, সেটাকে বলা হয় কোএনজাইম Q10। তো এটা প্রায় মানে একদম কি বলবো, যেমন সব কিছুতে আমরা গঙ্গা জলে ছিটালে যেমন শুদ্ধ হয়ে যায় আমরা হিন্দুরা মনে করি, তো সেরকম একটা Q10টা প্রায় যে কোনো একটা সেলের কাইন্ড অফ এনার্জি বুস্ট। তো প্রায় সব কিছুতেই বিভিন্ন ট্রিটমেন্টেই আজকাল Q10 চলে আসছে, এবং Q10 দেওয়া অনেক মাল্টিভিটামিন পাওয়া যাচ্ছে, লোকে মুড়ি মুরগির মতো কিনে খাচ্ছে। তো Q10 ব্যাপারটা হচ্ছে এটা একটা নর্মাল ন্যাচারাল জিনিস যেটা আমাদের বডিতে আছে, আমাদের প্রত্যেকটা সেলে আছে। তো এটা ইউজুয়ালি আমাদের খাবার দাবার থেকেই আমাদের বডির পেয়ে যাওয়ার কথা, কিন্তু ওই যখনই প্রবলেম হচ্ছে আমাদের নিউট্রিশনে, আমাদের লাইফস্টাইলে, তখন সেলগুলো সাফার করছে, তখন দেখা যাচ্ছে Q10 তাদের ক্ষেত্রে কম থাকছে। এবং এটা যেহেতু সেলের ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, মাইটোকন্ড্রিয়ার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আমাদের সেলুলার রেসপিরেশনকে কন্ট্রোল করে এবং সেখান থেকে এনার্জি প্রোডাকশন হয়। এবং স্পার্মের ক্ষেত্রে স্পেশালি এই এনার্জিটা ভীষণ লাগে, কারণ স্পার্মকে মোটাইল হতে হয়, স্পার্মকে একটা বডি থেকে বেরিয়ে আরেকটা বডিতে যেতে হয়, তার মানে এই এনার্জিটা ভীষণভাবে লাগে। তো যেখানে ল্যাক অফ এনার্জি হচ্ছে, স্পার্মগুলো মোটাইল হচ্ছে না, স্পার্মগুলো অ্যাবনর্মাল হচ্ছে, কাউন্টে আস্তে আস্তে কমে যাচ্ছে, তখন আমরা চেষ্টা করি অ্যাসেসমেন্ট আগে। ডক্টর, এটা আপনার নিজে ওভার দ্য কাউন্টার কিনে খাওয়ার মেডিসিন না, আপনার ডক্টর অ্যাসেস করবে আগে যে কোন পয়েন্টে আপনার প্রবলেম হচ্ছে, এবং সেখানে কোনো মেডিকেল কজ, যেমন ধরুন ডায়াবেটিস, ভেরি কমন ডায়াবেটিস, অনেক সময় কারো ধরুন সাইকোলজিক্যাল কোনো প্রবলেমের জন্য সে ধরুন অ্যান্টিডিপ্রেসেন্ট বা কিছু খাচ্ছে বা অ্যান্টি হাইপারটেনসিভ খাচ্ছে অনেক দিন ধরে, সেগুলোও কিন্তু তার স্পার্মের প্যারামিটারকে এফেক্ট করতে পারে। তো সেইগুলো না জেনে ওভার দ্য কাউন্টার কিনে খাওয়ার মেডিসিন এগুলো না। মাল্টিভিটামিন অ্যাট দ্য মোস্ট আপনি নিশ্চয়ই খেতে পারেন ওভার দ্য কাউন্টার কিনে, কিন্তু আদারওয়াইজ এইরকম স্পেসিফিক কোনো মেডিসিন দিতে গেলে, যেমন ধরুন কোএনজাইম Q, লাইকোপিন, এগুলোকে বলি আমরা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যাস্ট্রাজেন্থিন, এরকম অনেকগুলো কম্পোনেন্ট আছে, সেগুলো দিতে গেলে কিন্তু আপনার এক্সপার্টের ওপিনিয়ন লাগবে।